পনিরের কিন্তু অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করছি পনির ইয়াখনি। পনির ইয়াখনি খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে রুটি পরোটা দিয়ে বা ফ্রাইড রাইস পোলাও দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি কি কি মশলা ব্যবহার করলাম, কিভাবে করলাম। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে তাওয়া বসিয়েছি, তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি। জিরে দিয়ে দিলাম 1 চামচ, মৌরি দিলাম 1 চামচ, ধনে দিয়ে দিলাম 1 চামচ, 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিলাম, একটা দারচিনির টুকরো দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2টো ছোট এলাচ দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু তাওয়াটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এরকম শুকনো মশলা যখন ড্রাই রোস্ট করা হয় তখন কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম বাড়াতে হয় না। মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু গন্ধটাই নষ্ট হয়ে যাবে। মশলাটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এই বড় এলাচের দানাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। গ্রাইন্ডিং জারটাকে ধুয়ে আবার নিলাম। 7-8টা কাজু দিয়ে দিলাম, 4টে আমন্ড ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 3 টুকরো পনির দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্যানে ঘি দিচ্ছি। পনিরটা এরকম কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভেজে নিলাম, হালকা করে তুলে নিচ্ছি। প্যানে আবার ঘি দিচ্ছি। মেনলি এই ডিশটা কিন্তু ঘিতেই তৈরি করে। আপনারা চাইলে সাথে সাদা তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে ঘিতেই করছি। আর একটু ঘি দিলাম, 1.5 চামচ মতো ঘি দিলাম। 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। শাহি জিরে থাকলে শাহি জিরে দেবেন, আজকে আমার কাছে নেই তাই আমি সাদা জিরে দিলাম। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। শাহি জিরের ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো যায়। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনোর পরে 1 চামচ আদা বাটা দিলাম। এখানে একটা কাঁচা লঙ্কাও এর সাথে পেস্ট করা আছে। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কারণ আদা কিন্তু ভীষণ ছিটছে, সেই জন্য জল একটু দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কাজু, আমন্ড আর পনিরের পেস্টটা দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার মশলাটা যেটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ 1.5 চামচ মতো মশলা এতে দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দিলাম। দইটাকে দিয়ে দইটা সমানে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। দইটা যেন কেটে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। নর্মালি ইয়াখনির গ্রেভি কিন্তু হোয়াইট হয়, কিন্তু আমি একটু লাল মির্চ দিলাম, কারণ আমার খুব একটা ভালো লাগে না একদম হোয়াইট হলে পরে, সেই জন্য আমি একটু লাল মির্চ অ্যাড করলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। সবকিছুকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, উপরে ঘি ভেসে উঠেছে। এবার গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু ঝোলের মধ্যে ফুটে উঠুক। পনিরগুলো এই মিনিট 2 ঝোলের মধ্যে ফুটে উঠলো। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খানিকটা কসুরি মেথি রোস্ট করে নিয়েছি, এটাকে একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি সবসময় না একটু রোস্ট করে নিলে তার ফ্লেভারটা ভালো হয়। এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি। রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে।
ফ্রাইড রাইস পোলাওর সাথেও ভীষণ ভালো লাগে। একঘেয়ে পনির না খেয়ে এরকম একটু ঘুরিয়ে ফিরে বিভিন্ন রেসিপি করলে পরে খেতে কিন্তু ভালো লাগে। বিশেষ করে রাত্রে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু এই পনিরটা আইডিয়াল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।